সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার একটা রেসিপি নিয়ে চললাম, শিম আলু আর ডিম। প্রথমে আমি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, তেল, একটু ভেজে কিছু মশলা দিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়ে মশলা যখন কষানো হবে তখন দিয়ে দিচ্ছি শিম, আলু আর পেঁয়াজকলি। এগুলো একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আবারও এটাকে কষিয়ে নিব। এই শিম আলু তরকারিটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। ঝটপট চাইলে আপনারাও কিন্তু তৈরি করতে পারেন, খেতে অসম্ভব মজার হয়েছিল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের পরিবারের সবার ভালো লাগবে। এই তো ডিম আগে থেকে একটু ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো। এখন এগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখন আমি দিয়ে দিব পানি। যখন প্যানের সাথে লেগে যাবে তখন ভাববেন খুব ভালোভাবে এটা কষানো হয়েছে। অল্প তেল মশলা দিয়ে এই তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে অনেক বেশি ভালো লেগেছিল। এখানে কাঁচামরিচও অ্যাড করেছি প্রায় 7-8টার মতো। এখন দিয়ে দিলাম পানি। আমি এখানে পানি দিয়েছি 2.5 কাপের মতো, 2 কাপ আর আধা কাপ পানি দিয়েছি। একটু হালকা ঝোল ঝোল রাখবো। তরকারির কালারটা দেখে বুঝতে পেরেছেন যে মশলা এখানে কম দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তারপরে 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পর চলে আসলাম। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তরকারির থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছিল। আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। চুলার আঁচ বাড়িয়ে আমি এটা রান্না করে নিয়েছি আরও 1 মিনিটের মতো। এই রেসিপিটা সত্যি অসম্ভব মজার হয়েছিল। চাইলে কিন্তু ঝটপট নতুন রাঁধুনিরা ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যখন চুলার আঁচ বন্ধ করে দিয়েছি তখন তরকারির কালারটা দেখতে পাচ্ছেন আর কতটা ইয়ামি হয়েছিল এই রেসিপিটা। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটা আপনার বাসায় ট্রাই করবেন। এতক্ষণ আমার সঙ্গে যারা রেসিপি দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ।